আচ্ছা কেন বলেন? কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচেয়ে বড় ধোঁকা দিচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না, কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়েনি, কোরআনের বিরুদ্ধে চালু করছে। ওই নেতা যখন মরে গেল, আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাত্রাতে কোরআন খতম দিয়ে দোয়া করি, রব্বানা যালামনা। খান্নাস, ধরে বেটার নাম কি? খান্নাস বলতেছে আব্বা আপনি কান্দেন কেন? বলে এত চেষ্টা করলাম তাও যে মসজিদের মধ্যে ঢুকলো। বলতেছে বাবা মসজিদের মধ্যে ঢুকলে কি হবে? আমি একে নামাজের মধ্যে ঢুকতে দেবো না। আজকে বহু মানুষ মসজিদের মধ্যে ঢুকে, কিন্তু নামাজের মধ্যে ঢুকবার পারতেছে না। জনগণের কথা ঠিক কিনা? নামাজের মধ্যে যখন মুসলমানের ঢুকবে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে, খারাপ থেকে, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এখন অনেক লোক নামাজও পড়ে আবার ঘুষ খায়, আছে না নাই? ধরে না আসলে নাই। আসলে নামাজে উজু করতে চেয়েছিলেন, এমন সময় এক ব্যাগ টাকা দিয়ে একজন হাজির হয়ে গেছে। প্রেসিডেন্ট বলতে তোর কি সময় দেন নাই, এখন উজু করতেছি নামাজ পড়ার আগে, ওইটা হাত দিয়ে ধরবো না। তোর যদি সময় না থাকে ডরের মধ্যে থেকে আগে নামাজ পড়বি, তারপরে ঘুষের টাকা নিবি। নামাজের আগে এই রমজানের চাঁদ উঠে দেখবেন কত করে ঘুষানো এগুলো তল দিয়ে নিবি। তোর এটার কথা ঠিক উপর দিয়ে দেওয়া যাবে না, ভাই আসি তল দিয়ে। তার মানে কি? ওই নামাজ পড়তেছে, নামাজ ধরে না। আজকে এই রজবটানের শেষে কেমন নামাজ ধরা যায়, হাজু তরুণ দিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই। শোনার দরকার আছে না? দরকার আছে না? সারা জীবন পড়লো, পরীক্ষাতে ফেল করলো, ওই পড়া লাভটা কি? এই জন্য আজান তো লাগা তো এক সময় একটা হয় নাকি শেষ হয় না। কেন আরেকটা মনে ধরলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই মসজিদের আজান শেষ, যেটা আমি জিজ্ঞেস শুরু করছিলাম সেটা আমার তো বন্ধ হয় না। কি দিতে পারে অনেক সময় মাদ্রাসা মসজিদের ছাত্রদের লেখাপড়ার জন্য আজান পড়ে দেয়, এরকম আছে না? মাদ্রাসা মসজিদ যেরকম আমার মাদ্রাসা মসজিদে আজান আমরা সব জায়গায় এসে হওয়ার পরে 1 ঘন্টা পরে দিই, কারণ ছাত্ররা আজান দিলে তো নামাজ পড়ার প্রয়োজন হবে না, এই জন্য 1 ঘন্টা পরে আমার আজান দিই। আজকেও মনে করবেন একটা মাদ্রাসা, যেরকম ঠিক কিনা? আপনার হলেন ছাত্র কিন্তু শুরু না বের অবস্থা, এটা মাদ্রাসা মসজিদ মনে করে 1 ঘন্টা পরে হবে। অসুবিধা আছে? কোথায় কোনো অসুবিধা আছে? জামি মাদ্রাসা আজান কি এখন হচ্ছে? 1 ঘন্টা পরে হবে। এর আগে শিখো, 7 বছর থেকে আমাদের তালিম দেওয়া লাগবে। দরকার কত শিক্ষিত আগে শিখো, তারপরে ধরো। না শিখতে ধরবা 1 লোক সময় এগুলো করতো। আমি বললাম আমার শেষ করে কে ভাই এটা কি? সবাই করে আমাকে মানে সবই তোলে উনি তোলে কি শিখছে কথা কথা শিখছে সফটওয়্যার মারতে হিন্দু বলতে দেবে ভাই তোমাদের মসজিদ ধারে মানুষ হতে চাই, তোমাদের ইমানদের সামনে আল্লাহ ইমান হামিদা ভাই, হামিদা কার বই? তো মুসলিম বলতেছে ভাই আমার শরীরে ওরা ইমামের বউ হবি না চাকরি হবি, কে করবে? আপনারা বলেন তো হামিদা কেন নাম? হামিদা মানে কি কেন পারে? এইরকম বহু লোক নামাজ পড়তেছে, কিন্তু কাম হবে না তো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কোন জায়গায় কথা আছে মনে আছে আপনাদের? আপনারা ভুলে গেল, আল্লাহ পাক আমাকে ভুলাই দেবে না। জনগণের হেদায়েতের শর্ত আল্লাহ যেন আসল কথাগুলো বলার তৌফিক দান করে দেন, আমিন। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে নূরে ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে আল্লাহ আমার মনি। অনেকে কয় না হুজুর আমার কোনো চিন্তা নেই, আমি বাবা ধরছি, আমি বিশ্বাস ধরছি, হুজুর আমার কোনো টেনশন নেই। অনেকে বাবা কাবা ধরার লোক আছে না, ধরে যাওয়া না। এই কিছুদিন পর যাওয়া শুরু হল, ঠাকুর করে গরু নিয়ে ট্রাক ভর্তি গরু। কেরে বাবা কোথায় যাচ্ছে? হুজুর দোয়া করবেন, বাবার দরবারে যাচ্ছে। বাপ মা বুড়া বুড়ে আছে, হুজুর বুড়া বুড়ে আছে, বাপ মা হলো বুড়া বুড়ি, আমি বাবার দরবারে যাচ্ছি। আপনার বলেন তার জন্মে ঠিক আছে? নিজের বাপ মানে বুড়া বুড়ি করে আর বাবার দরবারে যায়। বাবা ধরছে, পীর ধরছে। আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না, আমরা
ইমামকে ধরেছে দায়িত্ব বিহাবা ইমামকে ধরেছে ততক্ষণ পর্যন্ত ইমাম যতক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবে যতক্ষণ ঠিক কিনা আসরের 4 রাকাত নামাজে ইমাম যদি 3 রাকাত বসে আমরা কিন্তু আর ধরে থাকবো গেলে ইমাম 3 রাকাত বসেছে ডবল টাইটেল পাস দাওরা পাস আজকে ধরে বসে থাকে আল্লাহ তাআলা নামাজ বাদ ইমাম যদি ভুল করে লোক মাঝে বিশ্বাস যদি নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানায় ওই পীরকে বাদ দেওয়া লাগবে আমরা আল্লাহ আনুগত্য করবো নবীর তরিকা মতো চলবো তুমি নতুন তরিকা খুঁজে পেলা আজকে মুসলমানের মধ্যে বহু তরিকা ঢুকে দেওয়ার কারণে আমাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গেছে জনগণের কথা ঠিক না এই তবলিগের মধ্যে 2 তরিকা ঢুকছে তবলিগের মধ্যে 2 তরিকা জীবনে কোনোদিন শুনছেন তবলিগের লোকেরা বলে হলো এখন যাওয়ার সময় পুরাতন পা দিল পুরাতন পাওতে পার হলো আমি তাকে বললাম ভাই তোমার পাওয়ার তো লাগেনি দেখছেন পুরাতন পাও দিছে উনি কিছু কষ্ট না দেয় ভাই তোমার পাওয়ার তো লাগেনি হ্যাঁ এমন একটা নরম দল এবার খুনাখুনি হলো জনগণের কথা ঠিক না তার মানে কি বোঝা গেল তরিকা বাদ দিয়ে নিজের তরিকা যদি তো বারবার চাই তখন দেখবেন সেখানে শান্তির বদলে অশান্তি চলে আসবে একটা মাত্র তরিকার মধ্যে শান্তি সেই তরিকা বলা হয় নবীর তরিকা আল্লাহর হুকুম নবীর তরিকা সুবহানাল্লাহ তাহলে ধরলো কাকে আরো জোরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কিসের মাধ্যমে আমরা আল্লাহকে ধরবো ইবাদতের মাধ্যমে সুবহানাল্লাহ বলেন ইবাদতের মাধ্যমে ইয়াকা নাবুদু আল্লাহ তোমার গোলামি করি তোমাকে ধরে তোমার সাহায্য চাই আল্লাহ বলে নুহরে তাহলে বুড়িটার খবর কি নুহ বলতেছে আল্লাহ বন্যার পানিতে সবাই ধ্বংস হয়ে গেছে ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলে নুহ আজ যদি কোনো কথা বলা যাবে না কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে কিছুদিন আগে ফেসবুকে দেখলাম যে ইউনুস সরকার পল আছে এই পড়ানোর কথা শুনে তদন্ত না করে আওয়ামী লীগের কয়েকজন একটা বিএনপির গাড়ি আর একটা জামাতের গাড়ি ভাঙবার গেছে আপনার দেখছেন মানে তদন্ত না করে ভাঙবার গেছে আরই পিটুল খাবে পাগলা ইউনুস পড়ানো যায় চিন্তা করছে তদন্ত করা লাগবে ভাই যান তদন্ত না করে কোনো কথা বলা যাবে আজকে ফেসবুক হয়ে গেছে গুজব কতক্ষণে গুজব লিগ আছে মাঝে মধ্যে গুজব ছেড়ে দেয় সার্ভিস পল আছে হাসনা পল আছে ই পল আছে ওই পল আছে পরে দেখা যাচ্ছে একদম পলাই শিরা টান করে খারাপ হয়ে আছে বলে কথা দেখি বর্তমান বাংলাদেশে আধুনিকতা বেশি চলতেছে জোরে ঠিক কিনা হ্যাঁ আধুনিক একটু মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলে নুহ আর তুমি কোনো কথা বলা যাবে না তদন্ত করো নুহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা বুড়ির ঝুপড়ি বাড়িটাও পর্যন্ত কিছুই হয়নি গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে অথচ বুড়ি তো দূরের কথা বুড়ি ভাঙ্গা চূড়া বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই নবী ডাক দিলেন বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি টুকরা নিয়ে হাজির আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যায় রে ছেড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে ডাক দিয়েছেন জোরে গান ডাক দিয়েছেন আল্লাহ আমারে কখন ডাক দেবে কথা বলেন কখন আপনারা দিন তারিখ জানেন নাকি যেভাবে চলাফেরা করে হচ্ছে দিন তারিখ জানেন বুড়ি যদি বলতে বাবা নহুন তুমি যখন আইসো একটু দেরি করো আমি সাইজ হই আমার টানটা পুরো আছে এগুলো সব তো গোছান লাগবে বাবা তুমি একটু বসো কিন্তু না যে ডাকছে বুড়ি মা টোকা নিয়ে আসবে বলে বুড়ি মা রেডি হয়ে আছে বাবা রেডি হয়ে আছে কারণ যখনই ডাকবে তখনই পাবে
মুসলমান রেডি হয়ে থাকতে হবে, মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে। ঠিক কিনা? রেডি হয়ে থাকতে হবে। আপনি কি যাওয়ার জন্য রেডি হচ্ছেন? যে সাইজ কেবল 3 তলা করে 4 তলা নোট বার করতে হচ্ছে নাকি আমি? আপনার তো যাওয়ার মতো সাইজ 4 তলা তুলে তারপরে পরে উপর দিকে তাকে থাকে দুই ঘরে ফেরত থাকে, তুই উপর দিকে টাকা হবে চাপা লাগে রে, টাকা হবে চাপা লাগে রে বাংলা নিচের দিকে না। আজকে মানুষ নিচের দিকে তাকান, ঘুরে দেখে উপর দিকে তাকাচ্ছে। আপনি বলেন তো যত উপরে তাকান আপনার দাওয়ালে কি বলি? সত্য কথাগুলো বলেন ভাই। সাকারাতুল মওত হক, মৃত্যুর চাইতে বড় সত্য আর কিছু নেই। জনগণ তো ঠিক না, সত্য কথা বলতে বাস্তব জীবন যায় না। যাবেন না? যাওয়া লাগবেই। এই জন্য আমাদেরকে রেডি হয়ে থাকতে হবে। যে কোনো সময় আমাদের ডাক করতে পারে, যে কোনো সময় ডাক করতে পারে। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান যদি মরতে চায়, বর্তমান যে বাংলাদেশ চলতেছে এই বাংলাদেশ রাখা যাবে না, বাংলাদেশকে পাল্টানো লাগবে। মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআন আইনটা বাংলাদেশ চলবে। এখন অধিকাংশ মুসলমান মুনাফিক হয়ে মরতেছে, কারণ মসজিদের মধ্যে আল্লাহর আইন, সমাজের মধ্যে মানুষের আইন। আপনার বলেন তো মসজিদে আপনি আল্লাহর আইন মানলেন, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত একাকার করলেন, আর মসজিদ থেকে বাইর হয়ে 14 দল 20 দল হয়ে গেলেন। অথচ আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দলাদলি করো না, তোমরা একতাবদ্ধ হও। আল্লাহ নবীর ব্যাপারে তোমাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না। মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করো, গোটা বাংলাদেশও আল্লাহর বিশ্বাস করা লাগবে। তাহলে কি দেখাচ্ছে? হুজুরে দেখতেছেন না এই সাইডে এই সব ভাড়া হুজুর, আমি একটা বাসার থাকি আর 10টা ভাড়া দিচ্ছি। ওই সাইডে আমার ভাইয়ের, ওই সাইডে আমার চাষা, তো সবাই যদি তোমাদের হয় আল্লাহ, আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট হাঁটাতে মসজিদের সামনে বলতেছে এখানেও আল্লাহ কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহ কিছু ছিল। আমার চাষা দয়া করে আল্লাহ 10 শতক ধান করছে, আর 100 টাকা বসা দিয়ে 2 তলা বেঁধে দিচ্ছে। ফেরেশতাকে আল্লাহ, এই দেশের নাম কি? এই দেশে তোমার মতো গরিব কেউ নেই। ওর চাষা দান করছে দেখে জায়গা পাচ্ছ, আর ওরা জায়গাতে ঘর বেঁধে দিচ্ছে। আরে পাগলা, তোমার 5 তলা বিল্ডিং করতে তুমি একটা দিনও ভিক্ষা করবে না, তুমি একদিনও বললো না ভাই আমার 4 তলা টাকা দিচ্ছি ভাই 10 বস্তা সিমেন্ট চাই। তুমি কোনোদিন মানুষের কাছে একটা পয়সা চাওনি। নিজের টাকাটা তুমি যদি 5 তলা 7 তলা বিল্ডিং করতে পারো, আল্লাহ ঘর করতে গিয়ে তুমি এত ফকির হয়ে গেছো। তোমার কাছে যখন যা বলতেছে ভাই মসজিদে 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট লাগবে, তখন আপনি বলতেছেন ভাই বাড়ি করতে গিয়ে হাত টান করে গেছে, বাসা করতে গিয়ে হাত টান করতে ভাই আমি দিবার করতেছি। তুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তান কান্দর থেকে আমরা লেখো, যে বাড়ি থাকতে পারবে না সেই বাড়ি করতে গিয়ে টান করে গেছে দেখে মসজিদে 10 বস্তা সিমেন্ট দেবো না, এই শয়তান কেমন ভালো থাকবো না। আল্লাহকে থাক থাক থাক। এই মুসলমান হবি না মুনাফিক হয়ে মরবি, মরার সময় তোরা সাক্ষী দিয়ে আমার কাছে আসবে। কি আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদের তুমি কিছু দেন তো তার পাশে যে মুখের সামনে গেছে ওর পকেটে দিয়ে খেয়াল করে দেখছে 500 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা আছে, 10 টাকা নেই, যেই 10 টাকা নাই মাইরিয়া দিছে, চোখরা 2 জন পাবে। ওরা 2 জন বলতেছে আল্লাহ তো গ্রহণ করবে, তুই আমার ঠেলা মারলো আমার মধ্যে আগে ফেরেশতাকে আল্লাহ দান বাক্সে ঠেলা মারলে রেজাল্ট কি? আল্লাহ তুই দান বাক্সে ঠেলা মারেনি, এই জান্নাত ঠেলা মারছে। জয় কথা ঠিক না? কি মনে করতেছে মসজিদ আপনি দান করবেন, আল্লাহ আপনার টাকা দিয়ে আপনাকেই দিবে, আপনার নামে জান্নাতে একটা কামরা বানাই দিবে। জয় কথা সুবহানাল্লাহ। আর টাকা জানি আছে না দেন অসুবিধা নেই। কি দরকার বাবা মসজিদে, কি দরকার? মানে আমার জামা এখানকার ক্ষতিত্ব ওটার কায়দা নেই, এখন কে করে টাকা দেওয়ার ভয় বুঝা ওটাই করে
কুড়ে কুড়ি যাবেন সেই চিন্তা করেন, আপনি বাসার যাবেন না হাসপাতালে যাবেন সেই চিন্তা করেন। মানুষ তো যাওয়ার নিয়তে বহু জায়গায় যায়, কিন্তু যাওয়া তো হয় না ভাই, হাসপাতালে কাটলায় বলে ঠিক হাসপাতাল গেলে তুই শ্বশুর করে যাবে, শ্বশুর বাড়িতে যাবো কিন্তু অটো ভ্যান মেরে দিতে, অটো ভ্যান মেরে দিতে পাগলা তো কালা হাসপাতাল নিয়ে দিবে গাড়িতে টেকা দেওয়ার ভয় লাভ দাও দেখি আজকে আপনার কোথায় যাওয়া ধরেন, বাসার যান না হাসপাতালে যান, এটা দেখা গেল। আমি ওয়াজ করতেই থাকবো, অসুবিধা নাই, ওয়াজ আমার চলবে। আমার ওয়াজের পরে আজকে সারা জামাত হবে ভাইজান, কিন্তু মসজিদ কমিটির লোকজনকে বলবো একটু ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনারা ভিতরে যাবেন, আমার ওয়াজ চলতেই থাকবে, আর আল্লাহ পাগলরা দান করতেই থাকবে। যার যেমন সাধ্য হয়, যার যেমন সাধ্য হয় দিয়ে পারবে, 1000 টাকা 10 টাকা দিয়ে আপনি দায় সারা কাম করতে পারবেন না। আমার যে 10 টাকা দিবার পারবে আপনি দিবেন, আল্লাহ ওইটাই আপনার জন্য কবুল করে নিবে। তাই ব্যাংলাদের বলবো একটু একটু ভিতরে নামেন। আর আপনাদের মধ্যে এরকম যদি কেউ থাকে যে হুজুর আমরা এই ব্যাগের মধ্যে দেবো না, আপনার হাতে 10,000 5,000 টাকা দেবো, তাহলে তারা এই দিক দিয়ে এসে দিতে পারে, অসুবিধা নেই। মসজিদ কমিটির লোকেরা যদি দান করতে চান, আপনারা 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি যাবো। ঘুরি কিন্তু টোপলা দিয়ে খাওয়া আছে, ধরে নাম কথা ঠিক কিনা। আজকের বিষয় হলো ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবর আবুল বাশার সাহেব, 20,000 টাকা করে বলেন মারহাবা। ভাইজান এখনো ওঠেন না, টাকা দান করা ছাড়া আপনাদের দিকে ওঠেন। আজকে কোরআন শরীফ এখানে আছে, একটা গর্ব হবে, প্যারালাইসিস হয় 1 মাসের মধ্যে না, উঠবেন কেন? এত বড় হচ্ছে বাড়তেছে, তুলতেছেন না তো। আমি বলছি 5 মিনিটের উপরে 1 সেকেন্ড আদায় করা হবে, আদায় করি আমি আবার এক টানা বস্তু। এই জন্য যে ব্যাগের ব্যাগ লেগেছে, দেন 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 দেন, খেলা দাম দেন না, দান বাসা দেন, খেলা মানেন না, সবাই দেন, যে যা পারবেন, যা যেরকম ইমামে তোলায় সাথে তোলায় দান করবেন। এই যে এক ব্যাগ ঢুকছে, দেন সবাই দেন। যারা 10,000 5,000 1,000 2,000 দেবেন, তারা ব্যাগের মধ্যে না দেয়, এখানে দেন। আল্লাহর ঘরের জন্য আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দোতলার কিছু কাজ বাকি আছে, পাঠাকা করতে চাই, তিনি সকলেই প্রাণ করে একটু দান করবেন। আমার মা বোনেরা যেখানে শুনতেছেন, আপনাদের মধ্যে বিশ্বাসযোগ্য লোক যাবে না, মসজিদের জন্য আপনারা দান করবেন। নগদ যদি না পারেন, কাগজ কলম রেডি হয়ে আছে, এই কাগজ কলম রেডি আছে। কেউ যদি নগদে টাকা না আনে, তাহলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা বাকি দিয়ে দিলাম, আপনি এখানে নাম লিখে দিতে পারেন। নাম লিখে দিতে পারেন, সর্বসাগরে 5 মিনিটের মধ্যে কাম সব। হ্যাঁ, আর কারা দেবেন? এক বিশেষ অতিথি দিয়েছে, প্রধান অতিথি কি দিল, আরো তো বিশেষ অতিথি আছে, তারা কি দিল? সব বিষয় চুরি গেল। আল্লাহর একজন বান্দা, এই ব্যাগ আদায় করতে আমার আসতে, তারপর আমার আসতো ব্যাগ মাঝখান থেকে যখন এখানে আসবে যেতে আদায় শেষ। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। শহরের লোক কিরকম বেশি নাকি? এইরকম অস্কারে গ্রামে চাইলে টাকা দেওয়ার জন্য কাড়াকাড়ি হতো না, আর এখানে কি করতে চান? উঠতে চান না, ও দিচ্ছে মাশাআল্লাহ, ব্যাগটা ঠিক দেন দেন দেন, ব্যাগের মধ্যে দেন, অসুবিধা নেই, দেন একটু ধরে দেবেন আপনি। আল্লাহ বলেছে আমি জানানোর জন্য হাতটা তুমি ভেতর মতো হয়েছ, তুমি যে টাকা নোটটাকে বেশি মহব্বত করো ওটাই আল্লাহ। এখন আপনার কাছে 1000 আছে, 500 আছে, 200 আছে, 100 আছে, 20 আছে, কোনটাকে আপনি বেশি মহব্বত করেন সেটা আল্লাহ। আপনি তো 1000 বারটা 20 দেন, আল্লাহ বলবে কি সেই জন্যই পাবি। وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। আল্লাহর একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। সবাই তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এদের মধ্যে বলে দিচ্ছি, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি প্রিন্সিপাল আল্লাহ ভাই আমার 10,000 টাকা নগদ দান করে
করেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নিমন্ত্রণ কাছে বলা আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। ভাই দান নগদ যদি না থাকে বাকি লিখে দেন, কাগজ কলম আছে, অসুবিধা নেই, বাকি দিব পরে পাওয়া যাবে। যদি কেউ বাকি দিব তাহলে হুজুর টাকা বর্ত দিয়ে আসি নাই, আপনি চাকরি টাকা বাকি একটি দিলাম, দেন 5,000 10,000 1,000 টাকা যদি পড়েন এই ছেলেরাই ওঠো নাই বাবা, ওটা বসা করা ঠিক না। তাহলে কোন জায়গায় ওর কাটতে আছে? নূহ নবী বললেন বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। এই তোমরা হলে আদায় করো না, আদায় করলো তারা অল্প আর বক্তা মনে করবি রে, আদায় সুস্থ হুজুর খালি ওয়াজে তারা আদায় করে না। কি টেকনিক করে আদায় করতেছে তুলে দাঁড়িয়ে না তুলছে, মাশাআল্লাহ আদায় তুলবে যে বক্তা খালি ওয়াজটা মানে আদায় অনেক কাম করে হুজুর আপনি আদায় করে পারেন, এটা হুজুর করি এরা দেয় না। ভিতরে খাতা কলম নিয়ে গেছে, আপনার যদি স্মরণ লাগে ভিতরে লোক গেছে, আপনার তার সাথে লিখে দিন, অসুবিধা নেই। ব্যাগের আদায় কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আলোচনা। নূহ নবী বললেন বুড়িমা, বন্যা গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, কিন্তু আপনার ঝুমড়ি বাড়িটাও কিছু হয় নাই, আপনারও কিছু হয়নি। ও বুড়িমা, আপনি গোপনে এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছে? গোপন আমল। নূহ নবী বললেন বুড়িমা, এমন কি আমল করেছেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে? বুড়ি বলতে নূহ রে, তুমি যখন আমাকে গজব শুরু হওয়ার আগে হাত ধরে আমাকে উঠাবার চাইলা, সেই সময় আমি কিন্তু তোমার প্রশংসা করি নাই, আমি প্রশংসা করেছি তার ইমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে। ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীউল্লাহ এই কলেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার ইমান আমাকে বলে দিয়েছে, ভুলবে দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনদিন কাউরে ভোলে না। তাহলে আমরা জিকির করবো কার? আরো জোরে, জোরসে বলো। দাও দাও করে আগুন জ্বলতেছে, জলের উপরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বসে আছে, আর রশি ধরে বাবা হযরত টানতেছে, রশি ধরে টানতেছে ছেলেকে বাঁচানোর জন্য না, আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য বাবা আগুন রশি টানতেছে, নিচে দাও দাও করে চুলার আগুন জ্বলতেছে, ইব্রাহিম নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এমন করে আপনি কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার বাতাস দিব, গোটা আগুনের চূড়া সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল তুমি কি মনে করতেছ আমি আগুনের চূড়ার ভয় কাঁদতেছি? তা কাঁদি না, আমার কান্নার কারণ হলো দুনিয়াতে কোন সন্তান যখন বিপদে পড়ে বাবা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু ভাগ্যে এমন একটা বাবা পাইছি যে বাবা সন্তানকে সাহায্য না করে সন্তানকে আগুনের মধ্যে ফেলে দেবার চায়। ইব্রাহিম এই কথার সঙ্গে সঙ্গে জিবরাইল বলে, নবী গো, আপনার বলা যতই চমৎকার রশি টানো আপনাকে আগুনের মধ্যে ফেলে দিবার পারবে না, আপনি কেন বাবার চিন্তা করে কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল শোনো, আমার বাবা মাকে দুনিয়ার নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দিবার চায়, কিন্তু এমন কতগুলো বাবা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জন্ম নেবে যাদের সন্তানকে জাহান্নামের আগুনে তারা পুড়াবার যাবে। এমন কতগুলো বাবা আজকে বাংলাদেশে আছে, নিজে খালি নামাজ পড়ে, ছেলেগুলো নামাজ পড়ে না। এরকম বাপ আছে না? না কথা বলে না। আল্লাহ কোরআনে বলেছেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, পাগল, তোমার আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। এই কথাটা কথা বলে আজকে মসজিদে বাবা তুমি নামাজ পড়ো, তোমার ছেলে কি করে, তোমার মেয়ে কি করতেছে? অনেক স্বামী আছে দেখবে দুপুরবেলা বাড়ি গেছে, এখন 3 তরকারিটা ভাত ডাইনিং টেবিলে,
স্বামী কিন্তু যখন নামাজ পড়ে এসে দোয়া করতেছে আল্লাহ বারিক লানা ফি রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, এই বলে বিসমিল্লাহ বলে কোন খাবার যাবে এমন সময় বিয়ে করতেছে, দোয়া তো ভালোই মারতেছে। তোর বউ কি নামাজ পড়ছে যে তোর স্বামী 3 তরকারিতে ভাত দিল, সে বইয়ের খোঁজ নিবি না? তোর বলতেছে কেন নামাজের খবর কি, গোসলই করিনি। তা আপনি নামাজে হয়ে বেয়ান আমাদের হাতে খাচ্ছেন, আপনার নামাজের বরকত কি শীতের দিকে যাবে না উল্টো দিকে যাবে? তখন আপনার কি করা যাবে? গোসল কর, নামাজ পড়, আমি বেয়ান আমাদের হাতে খাবো রে। এই কথা বলে হুঙ্কার মারার সাথে বউ দৌড়ে গিয়ে গোসল করে যখন নামাজ পড়ে যখন আপনার সামনে খাবার দিচ্ছে, আপনি তখন বলতেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আমি একলা খাবো কে? দুইজনে মিলে খাই। দুইজন মিলে যখন খাওয়া দাওয়া করতেছে, ফেরেশতাকে আল্লাহ খবর কি, আল্লাহকে স্বামী স্ত্রী দুটোই জান্নাতি। সুবহানাল্লাহ লাগে। তার মানে কি বুঝতেছেন? আপনি একলা নামাজ পড়ে জোহর নামাজ পড়ে বাড়ি যায়, ছেলে ডাকতেছেন বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ নামাজে যাওয়ার সময় চোরের মতন গেল, আর ভাত খাওয়ার সময় ডাকাত হয়ে গেল। নামাজের মানুষ একলা গেছে, আর ভাত খাওয়ার সময় ছেলে ডাকতেছে। এরকম বাপ আসে না, কথা কন না কেন, এরকম বাপ আসে না? তাহলে নামাজের সময় একলা গেল, আর খাওয়ার সময় তোমার সন্তানকে ডাকতেছ। প্রকৃত বাবা যদি হও তাহলে দুনিয়ার দিকে না তাকায় তোমার বাবার জান্নাত, তোমার সন্তানের জান্নাতের দিকে তাকাও। এমন কিছু কর্ম সন্তানকে দাও যে কর্মের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেয়। ওই বাবাই হল পৃথিবীর সবচাইতে ভালো বাবা। যেই বাবা সন্তানের দুনিয়া চায় না, আখিরাত ভালো চায়, ওই বাবাই পৃথিবীর সবচাইতে খারাপ বাবা। যে বাবা সন্তানের দুনিয়া ভালো চায় কিন্তু আখিরাত ভালো চায় না। দুনিয়া 3 তলা 5 তলা গল্প করে, আমার মরে গেলে ছেলের কোনো টেনশন নেই, আমি এত জায়গা যদি বাসা বাড়ি করে থেকে দিই ভাড়া দিয়ে খাই। মরে গেলে সন্তানের কোনো টেনশন নাই, কিন্তু তোমার সন্তান যখন মরে যাবে তখন তোমার খবর কি? তোমার খবর কি? আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলেন, লাইলাতুল মিরাজে নবী দেখলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যা হবে নবীকে দেখাইছেন। নবী দেখলেন কতগুলো বাবা হাওয়া করে জান্নাতের মধ্যে কাঁদতেছে। আবার নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, এমন সময় দেখতেছে কতগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী বলেন জিবরাইল, জান্নাতের মধ্যে কতগুলো বাবাকে আমি কান্না দেখলাম, আর জাহান্নামের মধ্যে কতগুলো বাবাকে হাসা দেখলাম, কারণ কি? জিবরাইল বলে রাসূলুল্লাহ, এই জাহান্নামের মধ্যে যারা হাসতেছে তার নিজের পাপের কারণে জাহান্নামে হয়েছে, কিন্তু তাদের সন্তানগুলো নামাজ পড়ে পড়ে সব সময় আল্লাহর কাছে বলতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবার জন্য সন্তান মসজিদে দান করে, বাবার জন্য সন্তান মাদ্রাসায় দান করে। আল্লাহ ডাক দেবে, পাগল রে, তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর নেককার সন্তানের আমলের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। অতি সত্তর জান্নাত পাওয়ার আশায় তারা মুসকি মুসকি হাসতেছে। আর যাদেরকে জান্নাতের মধ্যে কাঁদতে দেখলেন, আর নিজের নেকির কারণে জান্নাতে হয়েছে, এদের সন্তানগুলো সবসময় জুয়া খেলে, তাসের আড্ডার মধ্যে ফেন্সিলের খাইয়া বা খায়, নামাজে থাকতে যায় না, আজান দিলে কারো আঙ্গুল দেয়। আল্লাহ তাই পাগল, তুই নেক কাজ করার কারণে জান্নাতে হলে কি হবে? সন্তানকে মানুষ করতে পারিস নাই, অমানুষ দুনিয়াতে রাইখা এসেছিস। এই সন্তান যত পাপ করতেছে, পাপের একটা অংশ তো আমল নামার মধ্যে ঢুকতেছে, অতি সত্তর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন চিন্তা করেন, আপনি যদি জান্নাত পান, সন্তানের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার আপনি যদি জাহান্নামেও পান, সন্তান যদি ভালো হয়, ওই সন্তানের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন না বলে। আচ্ছা, আপনাকে রাগ করছেন কি? আগে বানাতে যাবে না বেটা বানাবে? এখনই সিদ্ধান্ত নেন। এখন তো বড় হয়ে গেছে, আমি কিছু তোমার গেলে ওই যেভাবে তাকায় অনেক ছাড়ি। এই জন্য রাতের কত 7 বছর থেকে ধরো, 7 বছরে কিছু পাইনি, এখন 22 বছরে নামাজ পড়বো না। এই কথাটাই বাবার দিকে আসে, বাপ আস্তে আস্তে মায়ের কাছে যায়। তোমার ছেলের উপর তুমি লাইতে করছো। এই জন্য ইসলামের নিয়ম
বছর থেকে নামাজের তালিম দিবেন, 10 বছর থেকে যাবেন নাচারে ঘাট ধরে দিয়ে দেবেন। 10 বছরের বাচ্চা ঘাট ধরে কিছু পারবে পারবে, কিন্তু 22 বছর ঘাট ধরে দেবেন। একটু রাগ করে ধরে আপনার দিকে এক ধাপ আগে আসে, আপনি 2 ধাপ চলে যান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাদের 600 টাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, ওটা আগুনের চুলা সাগরের মধ্যে দিয়ে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম ফাযকুরুনি আযকুরুকুম, আগুনের চুলার উপরে বললেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আল্লাহ ইব্রাহিম, আগুনের চুলার উপরে তুমি আমাকে স্মরণ করলে, আমার প্রতি ভরসা করলে, আমার প্রতি তাওয়াক্কুল করলে, আগুনের কোনো শক্তি নাই, শক্তি হলো আল্লাহ। এই বিশ্বাস করে তুমি চলাচল করে বসে আছো, তুমি আগুনের মধ্যে পড়বা না। তুমি আমাকে স্মরণ করার কারণে আমি তোমাকে স্মরণ করে বললাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে সবসময় স্মরণ করবেন কাকে? আরো জোরে। আচ্ছা, ফাযকুরুনি আযকুরুকুম দিয়ে আপনাদেরকে আমি জিকির স্মরণের কথা বললাম। এখানে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হবে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই গোটা কোরআনকে জিকির হিসেবে নাযিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই বলবেন হেফাজতের দায়িত্ব কার? এখন আপনারা বলেন তো, এখানে জিকির মানে কি? এর আগে ফাযকুরুনি আযকুরুকুম, জিকির মানে স্মরণ করা, কিন্তু এখানে জিকির মানে কি? এইটার উপরে সামান্য কথা বলি। আমার আজকে বক্তব্য সব মারাত্মক কথা, খুব খেয়াল করবেন। আমরা যখন কোরআনের ওয়াজ করতে যাই তখন কি বলি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? আচ্ছা, কেন বলেন? কারণ এই কোরআনের মাধ্যমে শয়তান আমাদের সবচেয়ে বড় ধোঁকা দিচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশের কোনো দল কোরআনের বিপক্ষে না, কিন্তু কোরআন অনুযায়ী চলার বিপক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন কোরআন পড়েনি, কোরআনের বিরুদ্ধে চালু করছে। ওই নেতা যখন মরে গেল, আমরা কতগুলো হুজুর যায় তার রুহের মাঝখানে কোরআন খতম দিয়ে দোয়া করি, রক্ষণা করলাম না। আল্লাহ ভাই পাগলারা, কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? জীবিত অবস্থায় কোরআন থেকে হেদায়েত দিল না, মরার পরে কোরআন তেলাওয়াত করে জান্নাতে চলে আসবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে হলো উপদেশ। জিকির মানে কি? কোরআনকে আল্লাহ তাআলা উপদেশ হিসাবে নাযিল করেছে। কি উপদেশ? এক বক্তা ওয়াজ করছে, বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। বিপদে বন্ধুর হাত ধরলে কি হয়? বন্ধুর লাভ হয়। এক বন্ধু আর শুনছে, আর এক বন্ধু আসেনি। ওই বন্ধু এখানে ওয়াদা করছে, আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো, তাহলে তো বন্ধুর লাভ হবে। কিছুদিন পরে দেখতেছে যে বন্ধু আসলে আসেনি, ওই বন্ধুর হিন্দু মারামারি করতে থাকে। হিন্দু একটা মারে আর বন্ধু একটা মারে, এর নাম কি? মারামারি। তখন হুজুরের ওয়াজ খেয়াল আছে যে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয়। দৌড়ে দেয় আর বন্ধুর 2 হাত চাপা ধরছে, ওই সুযোগে হিন্দু গোটাদের মেরে ফেলে। তখন কে রে, তুই তো আমার বন্ধু, তুই তো আমার শত্রু। তখন ওই একটা মারে, আমি একটা মারি, তুই কোথেকে দৌড়ে আসে আমার হাত ধরলো, আর এই সুযোগে 2টা মেরে চলে গেল। তখন বলে, এই জন্যই তো হুজুরের ওয়াজ শোনা ঠিক হয়, হুজুরা কি খায় আর কি হয়। আপনারা বলেন তো, হুজুর কি উপদেশ দিল? বিপদে বন্ধুর হাত ধরা মানে হাত চাপা ধরা। বিপদে বন্ধুর হাতের সাথে হাত মিলে শত্রু দমন করা। জোরে কার কথা ঠিক কিনা? এই করে আমাদের কি উপদেশ দিল, আর আমরা কি উপদেশ পেলাম? আজকে গরিবগুলোর সন্তান কোরআনের মাদ্রাসায় পড়ে, ধনীর সন্তান করে কোরআনের মাদ্রাসা চাই না। আমরা সবাই জানি কোরআন দুনিয়ার জন্য না, কোরআন হলো আখিরাতের উপকার করে, মরার পরে কোরআন, তাই নাকি? এই উপদেশ আপনারা বুঝলেন? ভাইজান একটু খেয়াল করবেন, কোন জিনিস আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় না, শুধুমাত্র কোরআনের দায়িত্ব নিয়েছে। কারণ কোরআন অনুযায়ী আমরা চলবো, তার মানে মসজিদ হেফাজতের দায়িত্ব কার? এই যে আপনাদের কারবালা মসজিদ হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে জোরসে বলে, জোর হলো না? এটাই তো জলসের তোলা। বন্ধুর বাসায় যখনই ঢুকবেন
তখন ওই গেটের কাছে একটা খাঁচার মধ্যে ময়না থাকে আছে। গেট খোলা মাত্রই ময়না ফেলে বলে চামারি করুন, যতবার গেট খুলবেন ও চামারি করুন। মানে গেটের সাথে সালামের সম্পর্ক। একটা কুত্তে মাথা দিয়ে ঠেলে গেট খুলছে, ময়নাকে চামারি করুন। আপনার বলুন তো ময়নাকে সালামের উত্তর জানে, সালামের অর্থ জানে, বা পুরোটা শিখে গেছে, ওইখানে সমানে চামারি করুন করতেছে। তো আপনারা তো তাই করবেন। আমি এতক্ষণ ধরে বললাম কি আর আপনারা বুঝলেন কি? আচ্ছা ঠিক আছে, এসব আমাদের মসজিদে যাওয়ার সময় মসজিদ তালা দেয়, তালা না দিয়ে বাড়ি গেছে, সকালে এসে দেখে মাইস চলে হচ্ছে। আপনার বলেন তো মুসল্লিগুলো কার দোষ দিবি? কথা বল না কেন, কথা বল না কেন? আল্লাহ দোষ। এর মধ্যে তালা দিস নি কেন? তালা না দেওয়ার কারণে তো চুরি হলো। তাহলে বোঝা গেল মসজিদ আল্লাহর ঘর, হেফাজতের দায়িত্ব আল্লাহ না, মুয়াজ্জিনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কোরআন এই হেফাজতের দায়িত্ব আল্লাহ কোন মৌলবী মুর্শিদ দেয়নি। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই রেখেছেন নিজের কাছে, নিজে আল্লাহ হেফাজত করেন। কারণ কি? যে কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে। এই কোরআন যদি কারো হাতে দিত, ওই যদি 1.5 কম বেশি করে আমাদের বলতো। এই জন্য এখানে জিকির মানে উপদেশ, এই উপদেশটা গ্রহণ করা লাগবে কয়েক ভাবে। সব ভাবের কথা আজকে বলা যাবে না, একটা ভাবের কথা আপনাদের বলি, একটু মনোযোগ দেন এদিকে। একটা ভাবের কথা একটু মনোযোগ দেন। ভাবটা বলবো না বিরক্ত হচ্ছে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ শুকর গুজারি বান্দা হও, তোমরা কুফরি করিও না। আল্লাহর কোরআনকে শুধু ওয়াজের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, একটু ভাবের ওয়াজ শোনেন। নবী যখন কোরআন তেলাওয়াত করত, সবচাইতে দায়িত্ব নিয়ে যদি কোরআন তেলাওয়াত শুনতো, সবচাইতে বেশি দায়িত্ব নিয়ে যে কোরআন তেলাওয়াত শুনতো, তার নাম হলো আবু জেহেল। সবচাইতে বেশি দায়িত্ব। সাহাবীরা তো নবীর সামনে বসে শুনতো, আর ওই পিছনে গাঁজা সুরের মতন খারাপ হয়। 2-1 ঘন্টা না, যতক্ষণ নবী কোরআন তেলাওয়াত করতো ততক্ষণ খালি শুনতেই আর শুনতো। কি দায়িত্ব দেখছে, বসে না। আবার তেলাওয়াত যখন নবী করে তখন যায় না, খালি কান লাগে শোনে। সকালবেলা যায় মিটিং এর মধ্যে, হঠাৎ মুখ বসতে পারে, হঠাৎ আমাদের বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝতেই পারি। সমানা বলেন না? এত সুন্দর কোরআনের বাণী, তার মানে দায়িত্ব নিয়ে শুনছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝতেই পারি না। আবু জেহেলের কাছে একজন নেতা ছিল, তার নাম হলো আবু সুফিয়ান তেলতেলা। বলেন কি? আবু সুফিয়ান বলে নেতা। যেই কোরআন শুনতে রাত চলে গেল, বোঝা গেল না, সেই কোরআনটা ধরলে অসুবিধা কি? ধরলে শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে সমস্যা কি? আবু জেহেল বলতেছে হক কথা। শোনা আর ধরা, শোনাটা কিন্তু তেমন গুরুত্ব না, ধরাটাই হলো গুরুত্ব। এই জন্য বলতে হক কথা জোরে বলা যাবে না, কাছে। আবু সুফিয়ান যে কাছে কাছে কানের সাথে কান লাগে বলতেছে, দেখ তো আশেপাশে কেউ আছে কিনা। এটা নাকেও তুলে আমি রাখবো, কানের মধ্যে মুখ দিয়ে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। আমরা যে নেতাগিরি করতেছি এটা ভুয়া ভুয়া। জোরে কর কি? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। এটা মোস্তাক আহমদ একটা বিয়া করছে ওদের ঠাকুরগাঁও, খুবই অল্প বয়সের একটা মেয়ে, বই লাইব্রেরি গেছে, বই কিনবে 21 বই মেলার গেছে, সব মোস্তাক আহমদ ভুয়া ভুয়া। তারপর আমাকে হিরো আলমও গেছিল, মকর পাশে ভুয়া ভুয়া, শাকিব খানও গেছিল ভুয়া, একটা রবি বলছিল ভুয়া। ধরে কেউ ঠিক কিনা? তাহলে কোরআন ছাড়া মানুষেরা ইন্ডিয়াদের নেতৃত্ব দিবে, এরা হলো আরো জোরে বলছে বলে। আবু জেহেল বলতেছে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। খালি মসজিদের মধ্যে তারা নেতাগিরি করবে না, সমাজের নেতা তারাই হয়ে যাবে। আপনার বলেন তো
মসজিদের একটা ইমাম যখন আপনার নিয়োগ দেন কি কি দেখে দেন? কথা বল না কেন? মসজিদের একটা ইমাম যদি আপনার নিয়োগ দেন তাহলে কি দেখে? না তেলাওয়াত ভালো, চেহারাও মাশাআল্লাহ, কিন্তু ইমামের বউ একদিন মাকে করছে, ওটা মসজিদ কমিটির সেক্রেটারি দেখছে, আপনি বউ ইমাম ভাই ঘরে তেলাওয়াত ভালো, চেহারা ভালো, সুরত ভালো, সবই ভালো, বউটা মাকে গেছে, এই না হবি না তো আপনি বউ ব্যাপার চলে, মাকেরা চায় যতই বোরকা করা যায়, মরণ মাসের কথা বলে কাপড় দেয়, এই লোকের কাছে আমরা করে দেবো না। ওরে বাবা রে, আপনি মসজিদের নেতা নির্বাচনের ব্যাপারে এত সজাগ হলেন, আর দুইটা থানার একটা এমপি হবে, সেইটা নির্বাচনের ব্যাপারে আপনাকে সজাগ হওয়ার দরকার আছে না? কথা বলে আজকে মসজিদের ব্যাপারে সজাগ করে মসজিদ ভালো আছে, সমাজের ব্যাপারে সজাগ হবার গেলে তাহলে আল্লাহর কোরআনকে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ বলেছেন কোরআনকে আমি জিকির হিসেবে নাযিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। জোরে বলেন কার? এখন আরেকটা জিকিরের রস করব, কুরাই শেষ জিকিরটা হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনারা সবাই বলেন এখানে জিকির মানে কি? বলে এর আগে জিকির মানে হলো স্মরণ করা, আদর করুনি আদর করবো, আমরা আল্লাহ স্মরণ করবো, আল্লাহ আমাকে স্মরণ করবো। তারপরে জিকির মানে হলো কি করা? হেফাজত করা, হেফাজত জিকির মানে করা। আর এখানে জিকির মানে কি? যে ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার নামাজে যখন আযান দিবে, আযান শোনার সঙ্গে সঙ্গে ফাসআউ মানে কি? সাথে সাথে জোরে জোরে মসজিদে হাজিরা দিবা। কার হুকুম? কিসের জন্য? জিকির করার জন্য। এই জিকির মানে নামাজ। যেরকম এই জিকির মানে কি? সবাই বলে দেখান জিকির মানে কি? হুজুর মসজিদ দোতলা করতেছে, হুজুর আলহামদুলিল্লাহ, এত মুসল্লি কয় হুজুর আটেন তো, এখন দোতলাটা হলে হুজুর তিনতলা করা লাগে, এত মুসল্লি আলহামদুলিল্লাহ, তিনতলা করবেন তো ফজরের খবর কি? ফজরের খবর তো আপনার কি জুম্মার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি? কথা বল না, এই সময় কথা বলা লাগবে তো। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, এই যে হাদিসটা একত্র নামাজ তরক করলো, আল্লাহর সাথে কুফরি করলো, এই হাদিসটা আমি দেখলাম, এই হাদিসটা নবী 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে বলেছে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। এটা কিন্তু জুম্মার নামাজ না, এটা হলো 5 ওয়াক্ত। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। তো ফজরের খবর কি? হুজুর শীতের দিন তো মুসল্লি ঘুমায় গেছে এক টাকা। আচ্ছা জোহরের খবর কি? বলে অফিস আদালতে গেছে। আসরের খবর কি? হাট বাজারে গেছে হুজুর। মাগরিবের খবর কি? বাজার টাজার করেছে, সব জিনিসের দাম বেশি, চিন্তা ভাবনা করতে। এসব খবর কি? ফজর ওটা এসা হতে খামাকা তিনতলা তোমার দিন সবাই শেষ আগে যায়, ওই শালাকের জন্য তিনতলা করা লাগতেছে। আপনারা বলেন তো তারা শেষে আসা আগে যায়, তারা কি? তারা কি মুসল্লি? এ মনোযোগটা শোনেন যুবকেরা, কার ভালো লাগার যুবকেরা মনোযোগটা শোনো। এরা মুসল্লি না, এরা ফালাইলুল্লি মুসল্লি। এরা আল্লাহর সাথে ঠাট্টা করার জন্য মসজিদ আসে 7 দিন পর। জোরদার কথা ঠিক না? কতগুলো রমজান মাসে দেখবেন আল্লাহর সাথে ঠাট্টা করবার আসে, মসজিদ ঢুকে গল্প করবে। এই যে ভাই এদের বনানি ধারুকার মসজিদে 8 টাকা ধরছে রে, 4-5 লাখ টাকা টাকা। তুই 8 টাকা দিয়ে পাঠি, তুই 20 টাকা দেবো ঢুকতে যাবে। তুই 8 টাকা দিয়ে পাঠি, তুই 20 টাকা দেবো ঢুকতে যাবে। এরকম কত ধরনের আছে না? আর মা বেটি হাত পাতে নামাজ পড়ছে, ও আর দাদাও এটা হাত পাতে নামাজ পড়ছে। ওই সৌদি আরবে 3 বছরে চাকরি করে গেছিল, চাকরি করে এসে হাত ফাঁক করে দাঁড়াচ্ছে। তোর বাপ এটি, তোর দাদা এটি, তুই এটি হাত কেন খায়?
সৌদি আরবে দেখছি, দেখার নাম ইসলাম মতো, জানার নাম তারপরে মানার নাম। জোরে কথা বলেন না কেন? একটু মনোযোগের সঙ্গে ভাইজান, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহ। এই জিকির মানে হলো নামাজ, সপ্তাহ অন্তর 7 দিন জুমার নামাজ। এই নামাজে শুধু নামাজ পড়লে হবে না, এই নামাজের আগে যে খুতবাটা আছে, এই খুতবাটা মনোযোগের শোনা লাগবে। ধরে কথা ঠিক কি না? বলেন তো, বাইতুল্লাহ আল্লাহ হেফাজত করলো, আতঙ্ক পাখি দিয়ে আল্লাহ হস্তি বাহিনীকে ধ্বংস করলো, কিন্তু বাইতুল মুকাদ্দাসে পর্যন্ত 42,000 শিশুর বাচ্চাকে হত্যা করলো। এখন পর্যন্ত মুসলমান বাইতুল মুকাদ্দাস দখল করতে পারলো না। তাহলে বাইতুল্লাহর জন্য আল্লাহ যদি আমাদের পাখি দিয়া আব্রাহা বাদশাকে ধ্বংস করে, তাহলে একই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সেখানে এত মুসলমান জীবন দেয়, এখন পর্যন্ত আল্লাহ তারা মুসলমানকে বাইতুল মুকাদ্দাস ফেরত দেয় না। আপনারা বলেন এর মধ্যে কারণ আছে না? এই কারণটা আপনারা জানবেন জুমার দিনে খতিবের কাছে, ইমামের কাছে। আর এইটা জানার এত বেশি গুরুত্ব, কারণ 3 দিকে ফাটা কেষ্ট মিঠু চক্রবর্তী বলেছে, 3 দিকে হলো ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে বাংলাদেশকে 15 দিনের মধ্যে দখল করবে, ভারত বাংলাদেশকে দখল করার চায়, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। খতিব সাহেব এই কথাগুলো আপনাদের বলবে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মুসলমানের অস্ত্রের নাম কি? মুসলমানের অস্ত্রের নাম হলো নারায় তাকবীর দিয়ে মানবের বাচ্চাদেরকে বাংলাদেশ থেকে খেদায় দেওয়া। তাই বলে বাংলাদেশে যারা আছে তাদের বিরুদ্ধে না, কিন্তু আমাদের বাংলাদেশের বলে মাতব্বরি করে আমরা তাদের বিরুদ্ধে ধরে কথা ঠিক না? যে কোনো সময় ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, আর বাংলাদেশ যদি আক্রমণ করে দোয়া দিয়ে দরুদ দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। ওই মালানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, এই হুকুমটা। এটা কি 5 অক্টোবর মধ্যে পাবেন? এটা জুমার দিনে খতিব সাহেব আপনাদের বলবে বর্তমান বাংলাদেশ কি পজিশন আছে, সামনে কি পজিশন আমাদের যাইতে হবে, কিসের মাধ্যমে আমরা চলবো, ইমানের উপরে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী, আইন অনুযায়ী আমরা যদি চলতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানকে দমায় রাখতে পারে। ধরে ঘটনা ঠিক না? ইমাম সাহেব জুমার দিনে বলবেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সমস্ত মুসলিম যখন বার হবি, আপনারা একটু থামেন। এই ঘরের মালিক, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করতে পারেন, তাহলে আল্লাহর সাথে সাথে আপনাদের 2টা পুরস্কার দেবেন। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো, ভারত যদি চিনি না দেয়, ভারত যদি আলু না দেয়, ভারত যদি পেঁয়াজ না দেয়, আপনাদের কোনো অভাব হবে না। আল্লাহ বলেছেন রিজিকের দায়িত্ব ভারতের হাতে না, রিজিকের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে কথা ঠিক কি না? যাবতীয় দারিদ্র ক্ষুধামত দূর করে দিবা। আর একটা পুরস্কার হলো, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। এই ঘরের মালিকের যদি গোলামি করে, ওরা অ্যাটম মারবি, হাইড্রোজেন মারবি, আমাদের বাংলা মালিক করে মিষ্টি তরমুজ ধরবি। ওই ভারত মারবি বোম, বাংলাদেশকে হত্যা করা করে বোম মারবি, মালিক করে তরমুজ। সাগর যদি মুসলমানের জন্য আল্লাহ রাস্তা বানানো পারে, ইব্রাহিম নবীর জন্য যদি আগুনের চুলা শান্তির বানানো পারে, তাহলে আমাদের সে আল্লাহ কেন পারবে না ভারতের অস্ত্র বাংলাদেশের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাতে? সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সত্য হলো এই ঘরের মালিকের গোলামি করা লাগবে। আর গোলামি করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা। আল্লাহ যেন আমাদের সবাইকে তাওফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটু বসে, সবাই একটু বসে। পোলা দিবি নাকি এখনই? ভাই আপনারা এতক্ষণ থাকলেন, একটু দয়া করে আপনারা মনোযোগটা করবেন। এরপর আপনারা জানেন
আন্তর্জাতিক নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি কথা বলবে এবং আপনাদের এই মানুষগুলোর জন্যই আপনারা আমাদের মেহমান। এই কমিটি তাবারকের ব্যবস্থা করেছে, আপনারা আমাদের সাথে বেশি রাত না, আপনারা দয়া করে থাকবেন। এখন আজকের মাহফিলের সম্মানিত অতিথি শাহজাহানপুরের বগুড়া সদরের সমস্ত মানুষের কাছে যার পরিচিতি অনেক বড়, অল্প বয়স আল্লাহ তাকে অনেক বড় সম্মান দিয়েছেন। শাহজাহানপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির তুখর নেতা আমাদের প্রিয় ভাই জনাব আবুল বাশার সাহেবের হাতে সম্মাননা স্মারক আমরা তুলে দিচ্ছি। জনাব আমাদের মসজিদ কমিটির সহসভাপতি জহুরুল ইসলাম ভাই এবং আজকের প্রধান বক্তা এবং আমাদের সম্মানিত সহসভাপতি মুরব্বী জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সবাই মিলেই তার হাতে ক্রেস্ট তুলে দিতে চাই। বাশার ভাইয়ের জন্য দোয়া। সে আসলে একজন ইসলাম প্রিয় মানুষ। আল্লাহ তাআলা ভাইকে সম্মানের জায়গা দান করুন, সারা জীবন মানুষের খেদমতের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আপনাদের এখানে আজান হবে, একটা দিনই তো আমরা চেষ্টা করব খুবই কম রাতে মাহফিল শেষ করার। এবং মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরে আপনারা এটিএম বাংলা নিয়মিত আলোচনা শুনেছেন, এই রমজানেও তার বিশ্বের কয়েকটা দেশে প্রোগ্রাম রয়েছে। এখন আমরা আজান হবে, আজানের পরে নামাজের পরে কথা বলবেন উনি। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, আপনার আমাদের মেহমান, এই মেহমানদারির আতিথ্যতা আপনারা গ্রহণ করবেন। আমি সালাম দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব আবুল বাশার ভাই একটু সালাম দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم أما بعد محترم আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব